একই সাথে যদি দুজন দুই রকমের চা খেতে চায় তাহলে কি করব বলো তো? তো সেটার জন্যই আমি এখানে রং চা দুধ চা একসঙ্গে করছিলাম। তো রং চার জন্য যেহেতু আমি মশলা ইউজ করব, তো সেই মশলা দিয়ে আমি কিন্তু আজকে দুধ চাটা বানাবো। চলো দেখে নিই আমি কিভাবে করলাম। আমি প্রথমে এক টুকরো আদা ছেঁচে নিলাম, সাথে লং এবং সাদা এলাচ দিয়ে দিয়েছি পানিতে ভালো করে ফুটাতে। তো সেটা ফুটতে থাকুক। তারপরে এখানে সামান্য পরিমাণে চা পাতা দিয়ে আমি আগে রং চাটাকে ঢেলে নিলাম। যেহেতু রং চা তো খুব একটা কড়া সে খাবে না। আর দেখো আমার ট্রেটা চা পড়ে কি অবস্থা হয়ে গেল। তো আজকে আমি সম্পূর্ণ আনকাট ভিডিও শেয়ার করলাম। দেখো আমাদের ক্যামেরার পেছনে কত কিছু সহ্য করতে হয়। তারপর সেই চা ছবি ভিডিও করতে করতে তো চা ঠান্ডাই হয়ে যায়, হয়তো আবার নতুন করে গরম করে খেতে হয়। তো সেই চাটা ঢেলে রেখে আমি আবার এখানে দুধ গুঁড়া দুধ দিয়ে সেই মশলা চার মধ্যেই কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার দুধ চা। তো এটাকে তোমরা কাপল চাও বলতে পারো। এটাই আমি সেদিন পোস্ট করেছিলাম। তো যখন নিয়ে আসলাম ছবি ভিডিও সবকিছু কমপ্লিট করে, তখন আমার হাজবেন্ড বলছিল যে তোমার চা তুমিই খাও, এই ঠান্ডা চা আমি খাবো না। তো এটাই হয় আমাদের সাথে। ভালো থাকবা।